এটা হলো ওয়াটারমেলন জুস। শাকটা আমার বাছা হয়ে গেছে, কেটেলে গরম জল ঢেলেন। গ্রিন টি অলসো ডান। Hi my beautiful family, good morning and I wish you have a very good day. How are you doing? I hope you guys are doing very well. I'm good, and once again welcome back to my channel with another new vlog. আজকে উঠেছি আমি 8টার সময়, একটু লেট হয়েছে। কালকে মেঘ বৃষ্টি হওয়ার পরেও অনেকটা গরম ছিল, তো যার জন্য ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছিলো। ঘুমোতে ওই তারপর ঘুম কমপ্লিট হতে হতে একটু লেট হয়ে গেছে। সকালবেলা যদিও বা ঘুম ভেঙেছিল, তো কিন্তু ঘুম কমপ্লিট না হলে উঠতে ইচ্ছা করে না, শরীরটা কেমন করে, যার জন্য উঠেছিলাম না। তো এখন উঠে গেছি আর রান্না করবো এখন। মানে ব্রেকফাস্ট আজকে ভাবছি সাবুদানা বানাবো, আর ফ্রুট সাবুদানা, সাথে শুক্তো বানাবো। আমার আজকেও ছুটি আছে, ডিউটি নেই দুপুরের জন্য, আর সাথে হাজব্যান্ডকে দিয়ে যাব, তার জন্য আজকে আমি আবারও সাবু বানাবো, ফ্রুট সাবু। তার জন্য এখানে বেশ কিছুটা ফ্রুটস নিয়ে নিয়েছি। এই সাইডে আছে ড্রাই ফ্রুটস, কাজু, পিস্তা, আমন্ড, তারপর খেজুর আছে একটু, আর এখানে আছে অ্যাপেল, আর একটুখানি আম নিয়েছি আমি, আর সাথে একটা বানানা অ্যাড করব। এখানে সাবুটা আমি আগেই ভিজিয়ে দিয়েছিলাম, নরম হয়ে গেছে এটা এখন গ্লাসে ঢেলে নেব। সাথে আমি দই দিয়ে খাবো, আমি দুধ দিয়ে খাবো না, কাঁচা দুধ আমার সেরকম খেতে ইচ্ছা করে না, যার জন্য দই দিয়েই খাবো আমি। সাবুটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা খেয়ে নেব। আর আমার দই দিয়েই বেশ ভালো লাগে, আর আজকেও মোটামুটি ভালোই লাগছে। তার সাথে সাথে ওয়াটারমেলন জুস ছিল। আর এখন বাজে দুপুর 2টো, এদিকে মেঘ করেছে। তারপর 2:30-র দিকে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। তারপর আমি 6টার দিকে একটু ছাদে এসছিলাম, দেখছিলাম একটু ওয়েদারটা কেমন। বৃষ্টি হচ্ছিল, তো সেই সময় আমি একটু ঘুমিয়েছিলাম, দেখছিলাম ওয়েদারটা বেশ শান্ত আছে। ডিনার আমার রেডি। আজকেও আমি ছোলা ভাজা বানিয়েছি, সাথে একটু মুড়ি নিয়েছি আর একটু শসাগুলো কালো কালো লাগছে কারণ আমি ব্ল্যাক সল্ট দিয়েছি। আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, যার জন্য আমি আজকে ছোলাটাই খাচ্ছি, আর একটু মুড়ি নিয়ে নিয়েছি। গরমের মধ্যে না সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটাই একটু খেতে ইচ্ছা করছে, যার জন্য এটাই বানিয়ে নিলাম। তো এখন আমি এটা খেয়ে নিই। সবই দিয়েছি, আজকেও আবার লেবু দিতে ভুলে গেছি, তো লেবুটা কেটেই রেখেছি আগে। লেবুটা নিয়ে এসে দিয়ে দিই। ডিনার আমার কমপ্লিট, তো এখন পুঁই শাকটা বেছে রাখবো আর কি। শাকগুলো আলাদা করবো, ডাঁটাগুলো আলাদা করবো। আর আজকের পুঁই শাকগুলো বেশ ভালো, একদিন ভাজাও খাওয়া হয়ে যাবে, সাথে ডাঁটাটাও। আর আমার গ্রিনি লিভস খেতে বেশ ভালো লাগে। তার মধ্যে একটু যে চীনাবাদামগুলো হয়, পিনাট, ওগুলো দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে যদি হালকা একটু ভাজা কিংবা ঘন্ট মতো করা হয়, আমার বেশ খেতে ভালো লাগে। কালকে যদি পারি তাহলে কালকেই শাকগুলো রান্না করবো, কারণ সতেজ থাকতে থাকতে শাকগুলো রান্না করলে বেশ ভালো লাগবে খেতে। আর আমার শাকের মধ্যে সব থেকে বেশি খেতে ভালো লাগে লাল যে ডাঁটা শাকগুলো হয়, আর ডাঁটারে আর একটা ছোটো ছোটো যে শুধু শাকই খাওয়া যায়, ওই শাকটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার ফেভারিট বলতে গেলে শাকের মধ্যে ওটা। আর তার সাথে কলমি শাকও আমার খেতে খুব ভালো লাগে, বাট এখানে আমি কলমি শাক পাই না, 4-5 বছর হয়ে গেছে আমি খাই না কলমি শাক, তো ভীষণ মিস করি। সাথে লাউ পাতা, কুমড়োর ডাঁটা, কুমড়োর শাক সবই খেতে ভালো লাগে, বাট শাকের মধ্যে মেনলি আমার লাল শাকটা বেশি ফেভারিট লাগে। আর এদিকে মানে গ্রিন লিভস তো খাওয়া সত্যি শরীরের পক্ষে অনেক উপকার, আর এটা সবাই আই থিঙ্ক ছোটো বাচ্চাদেরও খাওয়ানো উচিত এগুলো।
কারণ বাচ্চারা অনেকে শাকটা খেতে চায় না, তো ছোটোবেলা থেকে অভ্যাস করলে সেটা বেশ ভালো হয়। তো শাক আমার ছাড়ানো হয়ে গেছে, এবার শাকগুলো আর ডাঁটাগুলো আলাদা আলাদা জায়গায় রেখে দেবো। তার সাথে আমি যে বাসন টাসনগুলো ইউজ করেছিলাম সেগুলো এখন ওয়াশ করে নেব। আর আমি রাত্রের বাসন রাত্রেই ক্লিন করে রেখে দিই, আমার সকালে করতে ইচ্ছা করে না, বেশি কাজ মনে হয় সকালে করতে গেলে, সত্যি কথা। আর এবার আমি একটু জল খেয়ে নেব, জল পিপাসা পেয়েছে কারণ অনেকক্ষণ হয়ে গেছে ডিনার করেছি, তারপর একটু কাজ বাজও করেছি। তো আর এখন গরমের সময় তো জল পিপাসাটা পাওয়া স্বাভাবিক, ইভেন জল খাওয়াটাই দরকার। শুধু গরমকালে নয়, শীতের সময়ও আমাদের জল খাওয়াটা পর্যাপ্ত পরিমাণ দরকার। তারপর এদিকে আমি ফ্রেশ আপ হয়ে নিয়েছিলাম, আর আজকে আমি ফেস প্যাক ইউজ করছি। তো হাত দিয়ে যেহেতু এটা জেন্টালি মাসাজ কিংবা রাব করতে হয়, ওর জন্য আমি হাত দিয়েই লাগিয়ে নিই। আমি কোনো ব্রাশ ইউজ করি না, আমার মনে হয় হাত দিয়েই ভালো হয়। এটা আমি হালকা 2-1 মিনিটের জন্য মাসাজ করে নিয়েছিলাম, তারপরে ফেসটা ক্লিন আপ করে নিয়েছি। আর এখন টিস্যু পেপার দিয়ে ওয়াইপ করছি। ফেসের জন্য আলাদা করে হয় টিস্যু পেপার, কিংবা যদি কোনো আলাদা রুমাল কিংবা গামছা ছোটো যাই হোক না কেন আলাদাভাবে ইউজ করা হয় তাহলে ভালো হয়। কারণ কি আমরা অনেক সময় কী করি, নর্মালি এসে হাত পা মুছে ফেলি একই গামছা দিয়ে, সেই গামছা দিয়েই আবার মুখটা মুছে ফেলি। তো স্কিনে সব জায়গায় একটু ডিফারেন্ট থাকে, মানে পার্থক্য, মানে বডি পার্ট আর ফেসের যে স্কিন, বডি পার্ট থেকে ফেসের স্কিন একটু পাতলা হয়। তো যাই হোক, সেই হিসাবে একটু খেয়াল রাখা দরকার। এদিকে আমি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছিলাম, তো ফ্লাস্কে জল একটু কম ছিল আর ক্যাটেলে ছিল গরম জল, তো যার জন্য আমি সেই জলটা দিইনি। এবার ক্যাটেলের জলটা ফার্স্ট ফ্লাস্কে রেখে দেবো, কারণ সকালে আমি ওয়ার্ম ওয়াটার খাই, যার জন্য ফ্লাস্কে রেখে দিলে সেটা সেরকমই থাকবে। তো ওটা ফ্লাস্কে রেখে দিয়েছি। আর এদিকে বাকি যে জলটুকু ছিল সেটা দিয়ে আমি ভাবছি গ্রিন টিটা বানিয়ে নেব, যেহেতু জলটা একটু গরমই আছে, বেশি গরম করা লাগবে না। আর তার সাথে আমি গুনে গুনে আজকে 6টা আমন্ড ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে 2টো ওয়ালনাট নিয়ে নিচ্ছি। আজকের ওয়ালনাটগুলো আরও ইজিলিভাবে ব্রেক হয়ে গেছে, কারণ কি আগে থেকেই দেখলাম প্যাকেটের মধ্যে হালকা ফাটা ফাটা ছিল, তো হাত দিতে একদম ছাড়িয়ে গেছে। তো বেশ ভালো, এরকম শেল থাকলে বেশ ভালো। আর আমি উইদাউট শেলই নিয়েছি এবারও, আগেরবারও নিয়েছি, আগে আমি উইদাউট শেল নিতাম। তার সাথে আজকে আমি ভাবছি 4টে পিস্তাও ভিজিয়ে দেবো। এক এক দিন এক এক রকম হতে থাকে। তো গ্রিন টি হতে হতে আমি ভেবেছিলাম আমি নাইট ক্রিমটা লাগিয়ে নেব, তো লাগিয়েও নিয়েছিলাম নাইট ক্রিমটা। আর এই যে পার্সেলটা, এটা যে আগের দিনে আমি প্যান্টটা নিয়েছিলাম সেটা রিটার্ন করে দিয়ে এটা এক সাইজ ছোটো নিয়েছি। আই হোপ কি যেন এটা ঠিকঠাক হয়ে যায়, এবার যেন রিটার্ন না করতে লাগে। তো এটা আমার জন্য নয়। আর এদিকে আমি গ্রিন টিটা বানিয়ে নিয়েছি, হয়ে গেছে আর কি। তো এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ওয়ালনাটের শেল দিয়ে আমি দেখেছি অনেকে হ্যাকস করে, মানে কাজল বানানো যায় ন্যাচারালি। তো দেখছি আমি কি করি, আমার কাছে তো আরও আছে, অসুবিধা নেই, এগুলো ফেলে দিলাম। আর গ্রিন টিটা হয়ে গেছে, তো আমি এদিকে গ্রিন টি, এটা বলতে গেলে ডিনারের লাস্ট পার্ট। কাজ সব কিছু কমপ্লিট, কাজ বলতে যা রুটিন, গ্রিন টি থেকে স্টার্ট করে স্কিন কেয়ার আজকে একটু করেছি। তো এরপর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গুড নাইট, স্লিপ ওয়েল অ্যান্ড সুইট ড্রিমস। দেখা হচ্ছে আবার কালকে মর্নিং থেকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকে বড় ব্যাপার হালকা বৃষ্টি হচ্ছে, খুব বেশি হয়নি, ইভিনিংয়ে মেঘও করেছিল। তো আজকে আপাতত একটু ঠান্ডা আছে কালকের থেকে। কালকে তো বৃষ্টি হওয়ার পর একটু বেশি গরম লাগছিল, আপাতত আজকে ঠান্ডা আছে। তো আই হোপ কি সব জায়গায় বৃষ্টি হোক, গরমটা একটু কমে যাক। তো আজকের রুটিন তো আমার এখানেই কমপ্লিট করছি আমি। এরপর হেয়ার ব্রেডটা করব, তারপর অয়েলমেন্ট করে শুয়ে পড়ার চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আজকে আমি, কারণ কি শরীরটা সত্যিই আমার মানে ভালো যাচ্ছে না, তো সেই জন্য। তো যাই হোক, আবার কালকে মর্নিং থেকে ফ্রেশলি দেখা হবে। গুড নাইট, টাটা।